একজন শিক্ষক যখন বলতেছে আমরা আর এদেশে থাকবো না, আমরা পরিবারের সবাই দেশের বাইরে চলে যাব, আমার ছেলে খুব স্মার্ট, আমার ছেলে সবচেয়ে মেধাবী ছাত্র, আজ আমার ছেলে নাই, এ দেশে আমরা আর থাকবো না। শুনতে যেমন খুবই কষ্ট, ঠিক তেমনি ভেবেচিন্তে যখন দেখবেন এই দেশটাকে সত্যিই তো আমার দেশের রাজনীতিবিদরা পলিউটেড করে ফেলছে, আমার দেশের পলিটিক্যাল মানুষরা রিয়েলি পলিউটেড করে ফেলছে আমার দেশটাকে। আপনি এই দেশে থাকবেন কেন? এই দেশ আপনাকে কি দিচ্ছে? এই দেশ আপনাকে কি দিচ্ছে? এই দেশ আপনার বাচ্চাকে কি দিচ্ছে? আপনি যদি একটু সচেতন হন, এই দেশে আপনি বিন্দু পরিমাণ সুনাম পাবেন না, আপনি বিন্দু পরিমাণ আপনাকে সম্মান করবে না। এই দেশের রাজনীতিটা দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে। তো আপনি দেশের বাইরে না গিয়ে এই দেশটাতে কেন পড়ে থাকবেন? এই দেশের জন্য আপনি কি করবেন? এই দেশে আপনি কিছু একটা করতে যাবেন, দিন শেষে আপনাকে নানা ধরনের হয়রানির মধ্যে ফেলবে। এই যে মাইলস্টোন কলেজের ঘটনাটি দেখুন, শত শত মানুষ আজ নিজেদের জীবন ঝুঁকিতে বসবাস করতেছে বাংলাদেশ বিমানের নির্বুদ্ধিতার কারণে, বাংলাদেশ বিমানের হীনমন্যতার কারণে, বাংলাদেশ বিমানের জ্ঞানহীনতার কারণে আজ এতগুলো শিশু জীবন দিতে হয়েছে। যুদ্ধ বিমান যখন প্রশিক্ষণ যখন দিচ্ছেন, তাদের উচিত ছিল স্থান নির্বাচন করা, তাদের উচিত ছিল ঢাকার বাইরে গিয়ে কোনো একটা আপনার জনজীর্ণ জনশূন্য জায়গা নির্ধারণ করা। তাদের উচিত ছিল কোনো সমুদ্র উপর তাদের প্রশিক্ষণটা নেওয়া। এরকম একটা জনবহুল শহরে কেন তার পাইলট প্রশিক্ষণ নিতে হবে? পাইলট প্রশিক্ষণ নেওয়ার আগে অবশ্যই ওই বিমানটি যান্ত্রিক কোনো ত্রুটি আছে কিনা, ওর সক্ষমতা আছে কিনা, সব কিছু বিবেচনা করা দরকার ছিল। পাইলট যখন বুঝতে পারলো 2-1 সেকেন্ড পরে বিমান আর ফ্লাই করতেছে না, কেন এটা পাইলট ডিটারমাইন করবে? যে প্রশিক্ষক ছিল তার কি উচিত ছিল না এই বিমানটা যথাযথ ফিট কিনা, তার বডি স্ট্রাকচার সুঠাম কিনা? এই দেশে আপনার কোনো নিরাপত্তা নাই, কোনো নিরাপত্তা। এদেশের মানুষগুলো বেশি খারাপ। এদেশের রাজনীতিবিদরা নিজেদের স্বার্থ নিয়ে সবচেয়ে বেশি চিন্তা ভাবনা করে। এদেশে মানুষ বসবাস করার উপযুক্ত স্থান না। এই দেশে ত্যাগ করে সবাই চলে যায়, দেশটার রসা চলে গেল।